আচ্ছা, 4D চ্যাপ্টারটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। কি বললাম, কি করব আমরা? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ভালো করে বুঝবি। আমাকে একটা কথা বল, সাপোজ এটা একটা সারফেস অফ সেপারেশন অফ টু মিডিয়া। এটা কি? সারফেস অফ সেপারেশন অফ টু মিডিয়া। এইখানে উপরেরটা হচ্ছে রেয়ার আর মিডিয়াম। উপরেরটা কি মিডিয়াম, নিচেরটা কি মিডিয়াম? ইজ দ্যাট ক্লিয়ার? উপরেরটা কি মিডিয়াম, নিচেরটা ডেন্সার। আমাকে একটা কথা বল, সাপোজ আমার এখানে একটা অবজেক্ট আছে, এই অবজেক্ট থেকে একটা রে অফ লাইট যদি সোজা এই সারফেসের উপরে এসে পড়ে, ও কি একটু ডেভিয়েট করবে? না। তাহলে ও কোথায় যাবে? নিশ্চয়ই সোজা বেরিয়ে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? মনে কর ওইখান থেকে সামান্য একটা অ্যাঙ্গেল করে এখানে পড়লো, ধরলাম সেইটার জন্যে ওর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন হচ্ছে এটা, কত? এইটা। ইজ দ্যাট ক্লিয়ার? তারপরে ও আর একটা অ্যাঙ্গেল করে এখানে পড়লো। আমাকে কথা বল যে এই অ্যাঙ্গেলটা থেকে এই অ্যাঙ্গেলটা বড় না ছোট? বড়। তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন বড় হবে না ছোট হবে? বড় হবে। তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন নিশ্চয়ই বড় হবে। ইজ দ্যাট ক্লিয়ার? আমি কি করলাম, এখান থেকে আরেকটু অ্যাঙ্গেল করে আর একটা রে অফ লাইটকে এখানে নিয়ে এলাম। এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা বড় না ছোট? বড়। ওটা হতেই পারে না, ছোট হতেই পারে না। ঠিক আছে, হ্যাঁ আঁকার জন্য মনে হতে পারে, বাট ওটা পসিবল না। তাহলে ওই ক্ষেত্রে রে অফ লাইটটা ভালো করে দেখবি। ইজ দ্যাট ক্লিয়ার? এবার যদি একটা রে অফ লাইটকে এমন নিয়ে আসি আর একটু অ্যাঙ্গেল করে, যদি এখানে নিয়ে আসি, এই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা বল আগেরগুলোর থেকে বড় না অনেক? এবার কি হবে? তাহলে এবার একটা কেস হতে পারে যে রে অফ লাইটটা এই সারফেস বরাবর এরকম চলে গেল না? হতে পারে এটা। তার মানে এই ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন বাড়ছে প্রায় 90। এটা কত? 90 ডিগ্রি। এবার যদি আর একটা রে অফ লাইট এখানে এসে পড়ে, কি হবে? নিচে চলে আসবে। তার মানে যে অ্যাঙ্গেলটা এখানে করবে, সাপোজ এখানে করলো 50 ডিগ্রি, তাহলে এখানে নিশ্চয়ই এরম বেরিয়ে আসবে, তাই না? তাই তো না? এমনটা হয় না। এই অবধি লজিক মিলল। যেই এই অ্যাঙ্গেলটা একটা বিশেষ নাম আছে, এটাকে বলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। কি নামের? যেই অ্যাঙ্গেলটা উইল বি গ্রেটার দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা উইল বি গ্রেটার দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ও এরকম কিন্তু হবে না। ও কি করবে, ঠিক যেরকম রিফ্লেকশন হয় সেরকম চলে আসবে, মেকিং দিস অ্যাঙ্গেল সেম অ্যাজ 50 ডিগ্রি। রেফারেন্সটা হচ্ছে যে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন উইল বি ম্যাক্সিমাম। অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনের ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে? 90 ডিগ্রি। ওর থেকে বেশি কি হতে পারে? তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন উইল বি ম্যাক্সিমাম, মানে ইট উইল বি 90 ডিগ্রি। দিস ইজ অনলি পসিবল when the angle of incidence is IC বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ক্লিয়ার হলো? তাহলে কিছু জিনিস নোট করব। একটা হচ্ছে যখন when angle of incidence equals to IC, এইটার নাম কি বললাম এক্ষুনি? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। when angle of incidence is IC বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, সেই ক্ষেত্রে the angle of refraction, the angle R কত হবে? 90 ডিগ্রি বলতে পারি। যদি কোনো অ্যাঙ্গেল এরকম হয় যেটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি, কার থেকে বেশি? তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হলে আর 90 ডিগ্রি পসিবল না। তার মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইজ দ্য থ্রেশহোল্ড। ওর থেকে যেই বেশি হবে সঙ্গে সঙ্গে ওটা কী করে যাবে? ইট উইল রিফ্লেক্ট ব্যাক। কী করে যাবে? রিফ্লেক্ট ব্যাক। আর রিফ্লেক্ট ব্যাকের এই ফেনোমেনাটাকে বলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। কি বলে? গুড। তার মানে ফেনোমেনাটা হচ্ছে যখন অ্যাঙ্গেল আই ইজ গ্রেটার দ্যান
অ্যাঙ্গেল আইসি। কি বললাম, কন্ডিশন কি আই গ্রেটার দেন অ্যাঙ্গেল আইসি, তখন লাইটটা কি হবে, রিফ্লেক্ট ব্যাক করে যাবে। তার মানে এটাকে বলবো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস নোট করতে হবে, তোকে কোশ্চেনে জিজ্ঞেস করবে যে কন্ডিশনস অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। কি জিজ্ঞেস করবে, কন্ডিশনস অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। বলতে পারবি এইটা ডেন্সার না এটা ডেন্সার, নিচেরটা ডেন্সার। তাহলে যখন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়েছে, নিচেরটা ডেন্সার না উপরেরটা ডেন্সার? তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা কোন মিডিয়ামে হয়েছে, ডেন্সার না রেয়ারারে? তাহলে দুটো কন্ডিশন যদি হয়, তার দুটো কন্ডিশনের মধ্যে ফার্স্ট কন্ডিশন হচ্ছে আই মাস্ট বি গ্রেটার দেন আইসি, সেকেন্ড কন্ডিশন মাস্ট বি যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স মাস্ট বি ইন ডেন্সার মিডিয়াম। ক্লিয়ার হয়েছে? কনফিউশন আছে? হ্যাঁ বল। পজিটিভ নেগেটিভের কিছু নেই, এটা বুঝতে পেরেছিস? হ্যাঁ, দিস ইজ ফেনোমেনা অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ভীষণ ইম্পর্টেন্ট ফেনোমেনা, এর অ্যাপ্লিকেশন হিউজ, হিউজ মানে হিউজ অ্যাপ্লিকেশন। এবার এটা থেকে একটা ছোট্ট সুন্দর কনক্লুশনে আমরা যাবো। দেখ কি সুন্দর, ধর আমি আইসিতে আছি, এই সারফেসটা সাপোজ মিডিয়াম 1, এই সারফেসটা সাপোজ মিডিয়াম 2। ইজ আর ক্লিয়ার? আমি স্নেলস ল থেকে কি বলতে পারি, যে μ1 সাইন কি লিখবো এখান থেকে, সাইন আইসি। তাহলে μ1 সাইন আইসি, সৈনী বল এটাকে কি লিখবো? নজর রাখ, পড়াশোনা করছিস না। এটাকে লিখবো μ2 সাইন, অ্যাঙ্গেল কত এখানে 90, সো দ্যাট উইল বি μ2 সাইন 90। এই পয়েন্টে স্নেলস ল বার করছি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 1 ইন্টু সাইন অফ দ্যাট অ্যাঙ্গেল, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম 2 ইন্টু সাইন অফ দ্যাট অ্যাঙ্গেল। ক্লিয়ার হয়েছে? তাহলে μ1 সাইন আইসি, μ2 সাইন 90। সাইন 90 ভ্যালু কত? সাইন 90 ভ্যালু কত? সাইন 91। তার মানে আমি এখান থেকে লিখতে পারি যে μ1 বাই μ2 ইকুয়ালস টু 1 বাই সাইন আইসি। আগে দেখ এটা লিখতে পারি কিনা। আচ্ছা, এখানে ডেন্সারকে μ1 ডেন্সার না μ2 ডেন্সার? μ1 ডেন্সার। তাহলে আমাকে যদি মিউ লিখতে হয়, সেটাকে আমি μ2 বাই μ1 লিখবো না μ1 বাই μ2 লিখবো? কে ডেন্সার? মারবো থাবড়া, একদম নিচ থেকে উপরে যাচ্ছে, নজর নেই কোনো পড়াশোনায়। মিউ যদি লিখি তাহলে সেটা ডেন্সার বাই রেয়ারার লিখবো না রেয়ারার বাই ডেন্সার লিখবো? এখানে ডেন্সার কে? μ1। তাহলে μ1 বাই কাকে লিখবো? μ2। μ1 বাই μ2 কি লিখি, 2 μ1 না 1 μ2? μ1 বাই μ2, μ1 বাই μ2 হচ্ছে 2 μ1। 4a কে বাড়িতে পড়িসনি? হাত তোল। না পড়লে কিন্তু এটাই হবে, যেটা পড়া হচ্ছে সেটা যদি বাড়িতে না পড়া হয়, যে জিনিসটা হচ্ছে এটাই হবে। ঠিক আছে? তাহলে μ1 বাই μ2 কে বলবো 2 μ1। কি বলবো? 2 μ1। তাহলে এখান থেকে লিখতে পারি যে অর 2 μ1 নিশ্চয়ই 1 বাই সাইন আইসি, অর সাইন আইসি কি হবে 1 বাই 2 μ1। আচ্ছা, 2 μ1 কি তো আমরা মিউ ধরছি, কারণ আমরা মিউ সেটাকেই ধরি যেটা নর্মালি গ্রেটার দেন 1, অঙ্ক করতে সুবিধা হয়। তাহলে অর আমরা কি লিখবো, সাইন আইসি ইকুয়ালস 1 বাই মিউ। দিস ইজ দি কন্ডিশন ফর টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তার মানে যদি এখান থেকে আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা বার করতে পারি, তাহলে এনি অ্যাঙ্গেল হুইচ ইজ গ্রেটার দেন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, দ্যাট উইল ফর্ম টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। বোঝা গেছে? কোনো কনফিউশন আছে? ক্লিয়ার? আচ্ছা বলতো, যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 42 ডিগ্রি হয়, তাহলে 41 ডিগ্রিতে এসে পড়লো, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে না? কেন হবে? কন্ডিশন কি, আই মাস্ট বি গ্রেটার দেন আইসি। 41 কি 42 এর থেকে বেশি? যদি 51 ডিগ্রি হয়, তাহলে কি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে? হবে। কেন? কারণ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 42 ডিগ্রি অ্যান্ড দ্যাট ইজ গ্রেটার দেন 42 ডিগ্রি। হ্যাঁ, অঙ্কটাই বলছে যে সাইন 42 ডিগ্রি হচ্ছে 2/3, এটা বলেছে তো?
তার মানে যদি এটা ডেন্সার মিডিয়াম হয়, এটা রেয়ারার মিডিয়াম হয়, এখান থেকে একটা রে অফ লাইট এখানে এসে পড়ে, নিশ্চয়ই পড়ে ও এরকম বেরিয়ে যাবে, রাইট? যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি। এটা হবে আইসি। আমরা কি জানি যে সাইন অফ আইসি ইকুয়ালস 1/μ, তাই না? এই মিউটা গ্রেটার দেন 1 হয় না লেস দেন 1 হয়? গ্রেটার দেন 1। তার মানে নিশ্চয়ই সাইন অফ আইসি 1/μ এর ভ্যালু বলে দিয়েছে 3/2, তার মানে এটা কত হবে? 2/3। সাইন আইসি যদি 2/3 হয় তাহলে আইসি কত হয়? 42 ডিগ্রি। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ, এবার আমরা করব ডেভিয়েশন অফ এ রে অফ লাইট থ্রু এ প্রিজম। ডেভিয়েশন অফ এ রে অফ লাইটটা শেষ করে, এই চ্যাপ্টারটা শেষ করে ফার্স্টে করব ডেভিয়েশন থ্রু 90 ডিগ্রি। চটপট করে করব, দেখবে ইজি জিনিস। আচ্ছা, টোটাল সাম অফ অল অ্যাঙ্গেলস অফ আ ট্রায়াঙ্গেল কত হয়? 180 ডিগ্রি। এটা একটা 90 ডিগ্রি প্রিজম। কি প্রিজম? 90 ডিগ্রি প্রিজম। আর এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। ইজ দ্যাট ক্লিয়ার? একটা রে অফ লাইট এইখান থেকে এসে পারপেন্ডিকুলারলি এই সারফেসের উপরে পড়েছে। যদি পারপেন্ডিকুলার পড়ে কেমন যাবে? ও কি ডেভিয়েট করবে? বেন্ড কেন হবে? 90 ডিগ্রিতে পড়া মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? 0। তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন 0। বেন্ড হবে না। তাহলে ও কি যাবে? ও নিশ্চয়ই এরকম যাবে, গিয়ে এই সারফেসটায় পড়লো। ক্লিয়ার? এরপরে যখন ওই সারফেসে পড়বে এই অ্যাঙ্গেলটা কত হবে? 45 ডিগ্রি। এটা কত হবে? 90 ডিগ্রি। ইজ দ্যাট ক্লিয়ার? এইটা যদি 45 হয় এই অ্যাঙ্গেলটা কত হবে? 45 ডিগ্রি, তাই না? কেন বলতো? কারণ নর্মাল ইজ অলওয়েজ 90 ডিগ্রি। তাহলে একটা 45 বলে একটা কত হবে? 45। ক্লিয়ার? আচ্ছা, এই গ্লাসের যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 42 ডিগ্রি হয় তাহলে 45 ডিগ্রিতে কি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে? হবে, রাইট? যদি হয় তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সেম হবে না? তাহলে বলতে পারিস এই অ্যাঙ্গেলটা কত হবে? 45 ডিগ্রি। গ্লাসের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কত? সেটা আঁকা বন্ধ কর, এইদিকে তাকা। গ্লাসের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল 42 ডিগ্রি। কত বললাম? যদি 42 ডিগ্রি হয় তাহলে 45 ডিগ্রি তার থেকে বেশি না কম? বেশি। তাহলে এখানে কি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে? যদি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয় তাহলে অ্যাঙ্গেল আই আর অ্যাঙ্গেল আর সেম হয় না ডিফারেন্ট হয়? সেম হয়। তাহলে এইটা 45 ডিগ্রি। কেউ বলতে পারবি এই অ্যাঙ্গেলটা কত হবে? কেন? কারণ নর্মাল হচ্ছে 90 ডিগ্রি, সো দিস ইজ 45 ডিগ্রি। ক্লিয়ার হলো? আচ্ছা, যদি এটা 45 এটা 45, এই অ্যাঙ্গেলটা কত হবে? তার মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? অ্যাঙ্গেল টু দ্য সারফেস 90, তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? 0। ক্লিয়ার হয়েছে? যদি 0 ডিগ্রি হয় অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন কত হবে? তার মানে ও নিশ্চয়ই এরকম বেরিয়ে যাবে না? ক্লিয়ার হয়েছে? এবার ইনিশিয়ালি ও কোন দিকে যাচ্ছিল? ইনিশিয়ালি ও এই দিক বরাবর যাচ্ছিল না, রাইট? তাহলে এই অ্যাঙ্গেলটা কত? তাহলে কতটা বেঁকেছে? তাই এটাকে বলে ডেভিয়েশন থ্রু 90 ডিগ্রিজ। কোনো কনফিউশন আছে? হ্যাঁ, এখানে ঝটপট আজব লাগছে। আচ্ছা, এদিকে দেখো, এবার করব ডেভিয়েশন থ্রু 180 ডিগ্রি। ডেভিয়েশন থ্রু 180 ডিগ্রি। ডেভিয়েশন থ্রু 180 ডিগ্রি। হ্যাঁ, দেখো যখন এইটা করব ভীষণই সোজা। আমরা এরকম একটা প্রিজমকে ইমাজিন করছি যার একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এইটা 45, এটা 45।
প্রিজম। ফার্স্টে একটা রে করব, তারপরে বাকি রেগুলো। একটা রে অফ লাইট এখান থেকে এই সারফেসের উপরে পারপেন্ডিকুলার পড়লো, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? সবাই মিলে বলবে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন কত হবে? 0। তার মানে সোজা গিয়ে এই সারফেসের উপরে আমি ফেলে দিলাম। ইজ দ্যাট ক্লিয়ার? ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা কত হবে? হোয়াট উইল বি দিস অ্যাঙ্গেল? কত হবে? 90। এই অ্যাঙ্গেলটা কত হবে? 45। আমি কি করলাম, এই সারফেসের উপর একটা নর্মাল ড্র করলাম। এই অ্যাঙ্গেলটা কত হবে? 45 ডিগ্রি। ইজ দ্যাট ক্লিয়ার? যদি এই অ্যাঙ্গেলটা 45 হয়, যদি এই অ্যাঙ্গেলটা 45 হয়, তাহলে আমাকে বল যে এ কি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন করবে? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ গ্লাস যদি 42 ডিগ্রি হয়, করবে। তার মানে অ্যাঙ্গেল আই আর অ্যাঙ্গেল আর কি সেম হবে। তার মানে এই অ্যাঙ্গেলটা কত হবে? 45 ডিগ্রি। আচ্ছা, যদি এটা 45 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? কত হবে? 45। এটা 90, এটা কত হবে? 45 ডিগ্রি। আমি কি করলাম, এখানে আর একটা নর্মাল ড্র করলাম। এই অ্যাঙ্গেলটা কত হবে? কেন না? কেন? এটা তো নর্মাল টু দ্য সারফেস, সো দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। হ্যাঁ, আঁক না। তাহলে এইটা যদি 45 ডিগ্রি হয়, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ গ্লাস কত? অ্যাজ ইট ইজ 42 ডিগ্রি। তার থেকে বেশি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। দেন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন উইল টেক প্লেস। আর কি হবে? ও স্ট্রেট নিচে চলে আসবে। যখন চলে আসবে, এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? 0। তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কত? তার মানে কি হবে? স্ট্রেট বেরিয়ে যাবে না? আগে দেখো এইটুকু আমরা বুঝেছি কিনা। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এখানে একটা টিআইআর হলো, দুটো টিআইআর হলো। ক্লিয়ার হয়েছে? আর দুটো রিফ্র্যাকশন হলো। রাইট? নেক্সট হচ্ছে, হ্যাঁ নেক্সট হচ্ছে, সাপোজ আর একটা রে অফ লাইটকে আমি এখানে নিয়ে আসছি। আর একটা রে অফ লাইট 90 ডিগ্রিতে ফেললাম। তাহলে অ্যাজ ইট ইজ আগেরটার মতো আমি শুধু করতে থাকবো। এটা ঠিক আগেরটার মতোই হবে। তাহলে দুবার রিপিট করলাম না। তাহলে এটা নিশ্চয়ই এরকম যাবে, তারপরে এইটা নিশ্চয়ই এরকম যাবে, তারপরে এইটা নিশ্চয়ই এরকম আসবে, তারপরে এটা নিশ্চয়ই এরকম নিচে নেমে যাবে। কোনো কনফিউশন আছে? তার মানে আমি যদি একটা অবজেক্টকে এই রকম রাখি, তাহলে লালটা এখানে পরে ছিল, এখানে কোথায় এসছে? আগে চলে এসছে। তাহলে এটা কি হলো? ইনভার্টেড হয়ে গেল না? তার মানে ইনভার্টেডও হলো, আবার ডেভিয়েটেড হলো। মানে মনে কর আমি এই দিকে যাচ্ছিলাম, আমি এই দিকে ঘুরে গেলাম। তাহলে কতটা ঘুরলাম? ক্লিয়ার হচ্ছে? তাহলে আমি এই দিকে যাচ্ছিলাম, ফাইনালি আমি এই দিকে যাচ্ছি। তাহলে কতটা ঘুরেছি? 180 ডিগ্রি। সো ইট ইজ নোন অ্যাজ ডেভিয়েশন থ্রু 180 ডিগ্রি। ঝটপট করে নাও। ইনভার্সন অফ ইমেজ, ইনভার্সন অফ ইমেজ উইদাউট ডেভিয়েশন। ডেভিয়েশন হবে না, বাট ইনভার্সন হবে। ইটস এ ইম্পর্টেন্ট ডায়াগ্রাম। মনে করো যে আমি এখানটা একটা প্রিজম ড্র করেছি। সাপোজ দিস ইজ আওয়ার প্রিজম। ক্লিয়ার হয়েছে? মনে করো এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এইটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। ওকে, এটা 60-60 প্রিজমের ক্ষেত্রেও করা যায়, একই হবে। মনে করো যে এখানে একটা রে অফ, কোনটা উপরে আমি এঁকেছি, ওপরটা 90 ডিগ্রি ধরেছি, ধরতেই পারি। 90 ডিগ্রি দেখতে না লাগলো, ওটা 90 ডিগ্রি ধরে নেয়। সাপোজ একটা রে অফ লাইট এরকম এলো। ইজ ইট ক্লিয়ার? রে অফ লাইটটা এখান থেকে এখানে এলো। মনে করি যে অ্যাঙ্গেলটা এখানে ক্রিয়েট করেছে, এই অ্যাঙ্গেলটা ইজ গ্রেটার দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তাহলে কি করবে? নিশ্চয়ই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে। এখান থেকে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হলো, এখানে গেল। তারপরে সারফেস দিয়ে এরকম বেরিয়ে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? ঠিক এরকমভাবেই
আমি আরেকটা রে অফ লাইটকে ইমাজিন করছি, যে রে অফ লাইটটা এরকম আসছে, রিফ্লেক্ট করার পরে এখানে এলো, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে, তারপরে ও এরকম বেরিয়ে যাবে। এখন যদি আমি অবজেক্টের ইমেজটাকে দেখি, তাহলে আমি কি দেখতে পাচ্ছি, যে যদি অবজেক্টটা ইনিশিয়ালি এইরকম থাকে, আফটার রিফ্র্যাকশন লালটা উপরেই আছে না নিচে চলে গেছে, তার মানে আফটার রিফ্র্যাকশন কেমন হবে, ইট উইল বি লাইক দিস। তার মানে কি না, এখানে ইনভার্সন হলো, উল্টে গেল। আমরা এর আগে যখন মিররে করেছি মনে আছে ল্যাটারাল ইনভার্সন করেছি, এখানে কি ল্যাটারাল হলো না ভার্টিক্যাল ইনভার্সন হলো, ভার্টিক্যাল ইনভার্সন। কিন্তু রে অফ লাইটটা যেদিকে যাচ্ছিল আলটিমেটলি তো সেদিকেই যাচ্ছে, তার মানে ইনভার্সন হলো ঠিকই, বাট ডেভিয়েশন কি হলো, হলো না। তার মানে নো ডেভিয়েশন বাট অনলি ইনভার্সন। ক্লিয়ার? ডেভিয়েশন মানে যেদিকে ইনিশিয়াল ইনসিডেন্ট এটা যাচ্ছিল তার ডাইরেকশনটা উইল বি চেঞ্জড, দ্যাট ইজ ডেভিয়েশন। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ, চেঞ্জ হয়ে যাবে। এখানে কোনো চেঞ্জ আছে? কোনো চেঞ্জ নেই। তার মানে ইজ দের এনি ডেভিয়েশন? নো ডেভিয়েশন। বাট ইজ দের ইনভার্সন? দের ইজ ইনভার্সন। করবো নেক্সট কেস, রিফ্র্যাকশন ইন অ্যান ইকুইল্যাটারাল প্রিজম। রিফ্র্যাকশন ইন অ্যান ইকুইল্যাটারাল প্রিজম। Refraction in an equilateral prism। দেখো ইকুইল্যাটারাল প্রিজম মানে তার প্রত্যেকটা অ্যাঙ্গেল কত ডিগ্রি করে হবে? ইকুইল্যাটারাল প্রিজমের প্রত্যেকটা অ্যাঙ্গেল কত ডিগ্রি করে? 60। সো এটা 60, এটা 60, এটাও 60। এই ছবিটা আঁকার সময় একটু কেয়ারফুল থাকতে হবে যে ছবিটা তুমি কিভাবে আঁকছো। তার দুটো পজিশন হয়, একটা পজিশন হচ্ছে যেটা এটাই করব, আর একটা পজিশন ঠিক এর পাশেরটাই করব। সো এর ক্ষেত্রেও কিন্তু 60 60 60 প্রিজম। দেখো এটাই কি করেছি, রে অফ লাইটটাকে ওপর দিয়ে এন্ট্রি করিয়েছি। ইজ দ্যাট ক্লিয়ার? এটাই কি করেছি, রে অফ লাইটটাকে নিচে দিয়ে এন্ট্রি করিয়েছি। ক্লিয়ার হলো? দুটোতেই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স সেম, কত বলতো? 0 ডিগ্রি। তাহলে এখানে যদি 0 ডিগ্রিতে আসে তাহলে স্ট্রেট বেরিয়ে গিয়ে নিশ্চয়ই এখানে এসে পড়বে। ইজ দ্যাট ক্লিয়ার? ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা কত? সবাই দেখো পরে করবে। এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত? 60 প্লাস 90 কত হয়? 180 মাইনাস 150, দিস ইজ 30 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? যদি 30 ডিগ্রি ওটা হয় তাহলে আমি এখানে কি ড্র করছি, একটা নর্মাল ড্র করছি না? এই অ্যাঙ্গেলটা কত? কারণ এই দুটো অ্যাঙ্গেল মিলিয়ে কত হতে হবে? 90 ডিগ্রি। তাহলে এটা 30 হলে এটা কত হবে? বুঝতে পেরেছিস? কোনটা অল্টারনেট অ্যাঙ্গেল? প্যারালাল লাইন ছাড়া অল্টারনেট অ্যাঙ্গেল হয় না। এটাও ক্লিয়ার হয়েছে? তার মানে যদি 60 ডিগ্রি হয় অবভিয়াসলি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল গ্লাসের জন্য কত ধরেছি? 42 ডিগ্রি। তার মানে এটা কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ক্রস করে গেছে? আইসি তো 42 ডিগ্রি, তাহলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি ক্রস করে গেছে? তাহলে কি হবে? তাহলে টিআইআর হবে। তাহলে যদি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয় তাহলে নিশ্চয়ই এইরকমভাবেও কোথাও একটা রিফ্লেক্ট করবে। আগে দেখ এটা বুঝতে পেরেছি কিনা। যদি তাই হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? আসছি পরে। যদি তাই হয়, ছবিটা ঠিক করে আঁকি দাঁড়া। যদি তাই হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 60 হবে। ইজ দ্যাট ক্লিয়ার? যদি ওটা 60 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা 30। যদি 30 এটা 60 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? তার মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? 0। তার মানে যদি 0 হয় তাহলে কোন দিকে যাবে? সোজা বেরিয়ে যাবে।
যদি তোকে বলা হয় যে ডেভিয়েশন কত হয়েছে, কি করে বার করবো? তার মানে এইটাকে এই দিক বরাবর এক্সটেন্ড করে দেবো, করে দিলাম, এক্সটেন্ড করে দিলাম। এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম না? তাহলে এই অ্যাঙ্গেলটা 30 হলে এই অ্যাঙ্গেলটা কত? 30। তাহলে টোটাল ডেভিয়েশন কত? তাহলে এইখানে ডেভিয়েশন থ্রু কত ডিগ্রি হলো? গুড। সো এখানে ফার্স্টেরটার ক্ষেত্রে ডেভিয়েশন থ্রু 60 ডিগ্রি। চলে আসি পরের কেসটা। পরের কেসে একটা রে অফ লাইট এরকম এসেছে, তার মানে 90 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 0, তার মানে সোজা এসে এই জায়গাটায় পড়বে। বললো প্রশ্ন হচ্ছে এই অ্যাঙ্গেলটা কত? এইটা 90 ডিগ্রি, সো দিস ইজ 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রি, তার মানে এটা 90, এটা 30। এখানে একটা নর্মাল ড্র করলাম। এই অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। টোটাল ইন্টার রিফ্লেকশন হবে, হলো। গিয়ে এটা কোথায় পড়লো? এটা পড়লো এরকম কোনো জায়গায়। ইজ দ্যাট ক্লিয়ার? যদি এটা 60 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত? কেন? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন তো, এটা 60 হলে এটা কত হবে? 60। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন তো, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন তো সেম হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত? তাহলে এই অ্যাঙ্গেলটা কত? তাহলে রে অফ লাইটটার কি হবে? কিরম ভাবে বল? কোনটা কি করে 30 হবে? ইম্পসিবল তো, কারণ সারফেসের উপরে তো এটা 90 ডিগ্রি। কারণ এইটা যদি 90 হয় এটাকে 30 হতেই হবে, এটা 30 হলে এটা 60 হতেই হবে। 60 হলে নর্মালের সাথে 60 করেছে, তাহলে অবশ্যই 42 ডিগ্রি থেকে বেশি, তার মানে ইন্টারনাল রিফ্লেকশন হবেই। তার মানে 90 হলো। যদি 90 হয় তাহলে এই রে অফ লাইটটা কোথায় যাবে? একদম সোজা বেরিয়ে চলে যাবে। বার করব এর ডেভিয়েশন কত। তাহলে ও যাচ্ছিল কোন দিকে? ও যাচ্ছিল এই দিকে না? যাচ্ছিল কোন দিকে? এই দিকে যাচ্ছিল না? তাহলে এই দিকে যাওয়া মানে এই অ্যাঙ্গেল সেম 30, তাহলে ডেভিয়েশন কত হলো? 6। তার মানে যদি আমার একটা ইকুইল্যাটারাল প্রিজমের উপরে কোনো রে অফ লাইট এসে পড়ে তাহলে ডেভিয়েশন কত হয়? 60 ডিগ্রি, মানে যদি 90 ডিগ্রিতে ইনসিডেন্ট হয়। ইজ দ্যাট ক্লিয়ার? নিচে পড়ুক বা ওপরে পড়ুক, লিখে নাও। নেক্সট করব ডেভিয়েশন থ্রু 30, 60, 90 প্রিজম। 30, 60, 90 প্রিজম, হোমওয়ার্কের কোনো ব্যাপার নেই। ডেভিয়েশন থ্রু 30, 60, 90 প্রিজম। দেখো তিনটে প্রিজমকে আমি ড্র করছি, না 4টে করব। 4টে প্রিজমকে আমি ড্র করছি, আমার সাথে সাথে করবে। এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা। একই সাইজের 4টে প্রিজমকে ড্র করো, একই সাইজের। ওকে, বড় ছোট হয়ে গেলে হাতে আঁকছি তো, তোমরা নিজের মতো করে নাও। একই সাইজের 4টে প্রিজমকে ড্র করো। ডান। এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 90। এইটা কত? এইটা কত? এটা 60, কারণ এটা বড় অ্যাঙ্গেল। এটা কত? 30। প্রত্যেকটার ক্ষেত্রেই সেম। এটা 90, এটা 60, এটা 30, এটা 90, 60, 30, 90, 60, 30। ইজ দ্যাট ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? এবার প্রথমটার ক্ষেত্রে কি করলাম? প্রত্যেকটা সারফেসেই আমার উদ্দেশ্য হচ্ছে আমি রে অফ লাইটগুলোকে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 0 ডিগ্রিতে নিয়ে আসবো। তার মানে সারফেসের সাথে কিরম অ্যাঙ্গেল থাকবে? পারপেন্ডিকুলার। তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 0 মানে সারফেসের সাথে কত অ্যাঙ্গেল? 90 ডিগ্রি। প্রথমে এখানে একটা রে অফ লাইটকে নিয়ে আসলাম, তাহলে রে অফ লাইটটা সিধা এখানে এসে পড়বে। কেউ বলতে পারবি এই অ্যাঙ্গেলটা কত হবে? 90। আমি কি করলাম,
এখানে একটা নর্মাল ড্র করলাম। এই অ্যাঙ্গেলটা কত বলতো? 60। এই অ্যাঙ্গেলটা কত বলতো? কেউ এখন খাতায় আঁকবি না, আমার সাথে কর। খাতাগুলো বন্ধ প্রত্যেকের, স্নেহা খাতা বন্ধ। এইটা 60 হলে এটা কত হবে? 30। প্রথম কথা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে 40 ডিগ্রি। 30 ডিগ্রিতে এসে সারফেসে পড়েছে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন কি হবে? কি হতো? ডায়মন্ড হলে সেই ক্ষেত্রে আলাদা, আমরা এখানে ডায়মন্ডের প্রিজম না গ্লাস প্রিজম নিয়ে কাজ করছি, সেক্ষেত্রে আলাদা হতো। তাহলে এখানে যদি 30 ডিগ্রি হয় সেটা কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি না কম? কম। তাহলে কি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে? তার মানে নিশ্চয়ই কোনো একটা অ্যাঙ্গেলে বেরিয়ে যাবে, বাট দ্যাট উইল বি গ্রেটার দ্যান 30 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? এনি কনফিউশন? না। এবার আসি এই সারফেসটায়, আমি এখান থেকে একটা রে অফ লাইটকে এই সারফেসের উপরে নিয়ে ফেললাম, তাহলে ও সিধা চলে যাবে না, গিয়ে এখানে স্ট্রাইক করবে। ইজ ইট ক্লিয়ার? তাহলে ও কী হবে, এখান থেকে সোজা গিয়ে এই সারফেসের উপরে স্ট্রাইক করলো। ডান। বলতে পারবি যে এই অ্যাঙ্গেলটা কত? 90। এই অ্যাঙ্গেলটা কত? 30। নর্মাল ড্র করলাম। এই অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। এবার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে? হবে। তা নিশ্চয়ই এরকম কোনো একটা দিকে হবে। বলতে পারবি এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা কত? তারপরে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হলে যেটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হবে সেটা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন হতে হবে। তার মানে এটা যদি 60 হয় এটা কত হবে? 60 ডিগ্রি। ক্লিয়ার? এবার আমি কি করলাম, এই সারফেসের উপরে একটা নর্মাল ড্র করলাম। কোয়েশ্চেন হচ্ছে আমার বার করতে হবে যে এই অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রি। কি করে বার করব? এটা 30 ডিগ্রি হবে, কি করে বার করব? কি করে বার করব? কি করে বার করব? হ্যাঁ বল। এইটা 60, এটা 60, এটা তো 60 হবেই না। এটা 60 হবে না, এটা 60 হলে এটা কত হবে? এটা 30 হবে। ভালো কথা। 30 এইটা কত হবে? 30 ওটা কত হবে? 120। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি। এইটা কত? 90। তাহলে এইটা কত হবে? ক্লিয়ার হয়েছে কথাটা? যদি এটা 30 হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশনে কম না বেশি? করে নি, তারপরে একবার বলছি। তাহলে বেশি। এবার এইটা কোন দিকে যাবে? এই দিকে যাবে না দূরে যাবে? দূরে যাবে। তার মানে ইট উইল গো ইন সাম ডাইরেকশন লাইক দিস। এই দিকে দেখ, পড়ার সময় বি সিরিয়াস। ওকে, এইটা কত ডিগ্রি? 60। একবার ওভারভিউ হয়ে যাবে। এটা কত? 60। এটা কত? তাহলে এটা কত? এটা 30 হলে এটা কত? টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে কি হবে না? হবে। হলে এটা কত হবে? যদি এটা 60 হয় এটা কত হবে? ক্লিয়ার? এইটা 30, এটা 30, এটা কত? 120। এখানে নর্মাল ড্র করেছি। নর্মাল মানে কত অ্যাঙ্গেল? 90। তাহলে এইটা 120 টোটালটা 90, তলারটা কত হবে? তাহলে 120 মাইনাস 90 কত হয়? 30। তাহলে ওটা কিরম বেরোবে? এরম বেরোবে না? ক্লিয়ার হয়েছে? কোনো কনফিউশন আছে? নেক্সট, এই সারফেসের উপর দিয়ে পড়ছে। এর দুটো পজিশন হবে। একটা হচ্ছে ওপরে এসে পড়ছে, একটা হচ্ছে নিচে এসে পড়ছে। ফার্স্টে ওপরেরটা করব। সোজা এসে এই জায়গাটায় পড়লো, রাইট? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। প্রশ্ন হচ্ছে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা কত? কারণ এটা 90, এটা 30, এটা কত হবে? 60। আমি কি করলাম, এখানে একটা নর্মাল ড্র করলাম। এই অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রি। যদি এটা 30 হয় টিআইআর হবে? তাহলে কি হবে? কোনো একটা অ্যাঙ্গেলে বেরিয়ে যাবে, নিশ্চয়ই অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল যাবে, এরকম কোনো একদিকে চলে গেল। ক্লিয়ার হলো? নিচেরটা নাও, ইটস এ ইম্পর্টেন্ট কেস, এটাকে স্টার দিয়ে করবে তোমরা। তাহলে এখানে আসলে কোথায় এসে পড়বে? সোজা এসে পড়বে। ইজ দ্যাট ক্লিয়ার? যদি সোজা এসে পড়ে বলতে পারবি এই অ্যাঙ্গেলটা কত হবে? 30 ডিগ্রি। যদি এটা 30 হয় তাহলে আমি নিশ্চয়ই এখানে একটা নর্মাল ড্র করব। এই অ্যাঙ্গেলটা কত হবে? 60 ডিগ্রি। যদি এটা 60 ডিগ্রি হয় তাহলে টিআইআর হবে কি হবে না? হবে। তার মানে রিফ্লেক্ট করবে।
করে এই সারফেসে এসে পড়লো, এটা কত অ্যাঙ্গেলে রিফ্লেক্ট করলো? 60 ডিগ্রিতে রিফ্লেক্ট করলো। মাথায় রাখবে প্রত্যেকটা অ্যারো ইম্পর্টেন্ট, একটা অ্যারো মিস করে গেলে নাম্বার পাবে না। 60, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 30, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? 60। নর্মাল ড্র করলাম, এই অ্যাঙ্গেলটা কত? 30। আর টি আর হবে? তাহলে যদি 30 হয় এটা, তাহলে কি হবে? ও বেরিয়ে যাবে, তার মানে কিরম বেরোবে? এরম কিছু অ্যাঙ্গেলে। ক্লিয়ার হয়েছে? ডেভিয়েশন থ্রু 30, 60, 90 প্রিজম। আচ্ছা, এরপরে দুটো জিনিস আছে। একটা হচ্ছে ডিফারেন্স বিটুইন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, পড়ার সময় কথা নয়, ডিফারেন্স বিটুইন টোটাল ইন্টারনাল রিফ্লেকশন আর রিফ্লেকশন ফ্রম আ মিরর। এখন ব্যাপার হচ্ছে, আমরা আগের চ্যাপ্টারে করেছিলাম মনে আছে, যখন রিফ্লেকশন ফ্রম আ মিরর হচ্ছিল তিনটে করে রে বেরোচ্ছিল, মনে পড়ছে? যে একটা অ্যাবজর্পশন হচ্ছিল, তারপরে আবার রিফ্লেকশন হচ্ছিল, উপরের সারফেস দিয়ে রিফ্লেক্ট করছিল। তার মানে যদি মিরর সারফেসের উপরে এসে পড়ে, পুরোটা তো রিফ্লেক্ট হচ্ছে না, পার্শিয়াল রিফ্লেকশন হচ্ছে, ভিতরে অ্যাবজর্পশন হচ্ছে। কিন্তু ইন কেস অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, কোনো লাইটকে কি এক্সট্রা বেরোতে দেখছি সেই পয়েন্ট থেকে? না। তার মানে এখানে অনলি কেস যেটা হতে পারে সেটা হচ্ছে এর ভেতরে একটা অবজারপশন হতে পারে, এছাড়া এর ক্ষেত্রে আর কোনো ফ্যাক্টরই কাজ করবে না। তাহলে আমাকে যদি একটা সিগন্যাল পাঠাতে হয়, আমি সব থেকে বেটার সিগন্যাল কোনটাই পাবো? রিফ্লেকশানে নাকি টোটাল ইন্টারনাল রিফ্র্যাকশানে? টোটাল ইন্টারনাল রিফ্র্যাকশানে। এই জিনিসটাকে কাজে লাগিয়ে এই যে অপটিক্যাল ফাইবার ব্যাপারটা, যে তোদের এখন নেট ইউজ করছিস, তো ওখানে বলে দিচ্ছে 30 Mbps, 45 Mbps, জিও দিচ্ছে 1000 Mbps। কী করে দিচ্ছে? এত হাই স্পিড ডেটা ট্রান্সফার কী করে পসিবল? এবং তার আনডিস্টর্টেড ট্রান্সফার কী করে সম্ভব? অ্যাকচুয়ালি ইন্টারনেট কিন্তু স্যাটেলাইট দিয়ে হয় না, ইন্টারনেট কিন্তু জলের তলা দিয়ে কেবল যায়, সমুদ্রের মধ্যে দিয়ে। পুরো ইন্টারনেট কানেকশানটাই কিন্তু অ্যাকচুয়ালি ফিজিক্যাল তারের মাধ্যমেই হয়। কারণ এইভাবে ওই মেটেরিয়াল মিডিয়ার উপরে ডিপেন্ড করে কখনো এত হাই স্পিড ট্রান্সফার করা যায় না। হ্যাঁ, কিছু দূর অবধি করা যায়, এতটা করা যায় না। তাই জন্য যে তারগুলো ইউজ হয়, সেই তারগুলোর মধ্যে স্পেশাল টাইপের ফাইবার ইউজ করা হয়। হ্যাঁ, কাঁচ টাইপের, নট কাঁচ বাট কাঁচ টাইপের ফাইবার, সেটাকে বলে অপটিক্যাল ফাইবার। ইজ দ্যাট ক্লিয়ার? অপটিক্যাল ফাইবার ঠিক এই রকমের হয় যে তার একটা সেন্ট্রাল পোর্শন থাকে যেটাকে বলে কোর। সেন্ট্রাল পোর্শনকে কি বলে? এই কোরটার উপরে র্যাপিং করা থাকে আর একটা মেটেরিয়াল দিয়ে, যেটাকে বলে ক্ল্যাডিং। কি বলে? এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হয়, এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম হয়। তাহলে যদি একটা রে অফ লাইট এখানে এসে পড়ে, নিশ্চয়ই ফার্স্টে এই সারফেসে গিয়ে পড়বে। যদি এটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি হয়, তাহলে ও কী করবে? নিশ্চয়ই টোটাল ইন্টারনাল রিফ্লেক্টেড হয়ে যাবে। ক্লিয়ার হলো? হ্যাঁ, তাতে লাইটটা ডেন্সার থেকে রেয়ার মিডিয়ামে পড়ছে, আর সিগন্যালটা কি আনডিস্টর্টেড ট্রাভেল করবে। তাহলে আমি কি পাবো? একটা বেটার কোয়ালিটি সিগন্যাল রিসিভ করবো। এটাই আমার উদ্দেশ্য ফ্রম এ অপটিক্যাল ফাইবার। ওকে, দিস ইজ নোন অ্যাজ কোর। এটা মাথায় রাখবে, তোমাদের সিলেবাসে আপাতত নেই, বাট এটা পড়তে হবে। দিস ইজ নোন অ্যাজ ক্ল্যাডিং, কোর অ্যান্ড ক্ল্যাডিং। আচ্ছা, হ্যাঁ, শুধু ল্যানের তার না, এরকম অনেক আরও বিভিন্ন ধরনের অপটিক্যাল ফাইবার কেবল আছে। এটা গেল একটা। নেক্সট হচ্ছে, তাহলে আমার এনার্জি যদি আমি কিছু ইনপুটে দিই, তাহলে ম্যাক্সিমাম এনার্জি আউটপুটে পাবো কোনটায়? টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের ক্ষেত্রে নাকি রিফ্র্যাকশনের ক্ষেত্রে? টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের ক্ষেত্রে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, 4D আমাদের হিসেব মতো শেষ হয়ে গেল। নেক্সট দিন আমরা শুরু করব চ্যাপ্টার 5। কিউমুলেটিভ টেস্ট কবে দিয়েছি? 26th রেডি হবে।